আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ করতে হয়। কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম রিচার্জ করতে হয়। কিভাবে ক্যানভা বা এআই ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো বা একটি ব্যানার ইমেজ তৈরি করতে পারেন। মোট কথা হচ্ছে এই ভিডিও দেখলে আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ করতে পারবেন। ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখুন, একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কি একটি জিমেইল অ্যাকাউন্ট। আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনি অবশ্যই একটি নিউ এবং ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং জিমেইল অ্যাকাউন্ট আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এই জিমেইল অ্যাকাউন্টটা আপনি অন্য কোথাও শেয়ার করবেন না। তো চলুন প্রসেসগুলো আস্তে আস্তে আমরা দেখি। তো দেখুন, আমি যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ওপেন করি। যেমন আমি এই ব্রাউজারটা ওপেন করলাম, এখানে একটা জিমেইল রয়েছে। এই ব্রাউজারে এসে আমি ইউটিউব লিখে সার্চ করলাম। এই যে ইউটিউব লিখে সার্চ করলাম। ইউটিউব লিখে সার্চ করার পর দেখুন এখানে দেখাচ্ছে আপনার সাইন ইন। তো আমাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর এই জিমেলটাকে আমার লগ ইন করতে হবে। এইটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল তৈরি করা নেই, এই জন্য এখানে সাইন ইন লেখাটা আসছে। এই জন্য এখানে সাইন ইন লেখাটা আসছে। এখন যদি এরকম হয়, আমি আরেকটা ব্রাউজার ওপেন করি, মানে আরেকটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করি, যেমন এই জিমেল অ্যাকাউন্টটা। এইখানে এসে যদি আমি ইউটিউব লিখে সার্চ করি, আমি যদি ইউটিউবে যাই, তাহলে দেখুন এখানে কি আসে। এখানে আপনার সাইন ইন লেখাটা আসতেছে না। কারণ হচ্ছে কি এই জিমেল দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল তৈরি করা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তা দেখাচ্ছে যে আমার আরেকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে। এখন আমি যদি এই চ্যানেলে তৈরি করতে চাই তাহলে কি করব, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে যাব। নিচে আসার পর দেখবেন আপনি এখানে লেখা আছে আপনার সেটিং। জাস্ট আপনি সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশনের মধ্যে অ্যাড অর মোর ইউর চ্যানেল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসে দেখুন, এখানে রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। আমি জাস্ট এই যে ক্রিয়েট এ চ্যানেলে এখানে ক্লিক করব। এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এইখানে আমাকে একটা নাম দিতে হবে, চ্যানেলের নাম। এখন নামটা আমি কি দিব? অবশ্যই আপনার চ্যানেলের জন্য আপনি একটা ইউনিক নাম এইখানে চুজ করবেন। তো কেন ইউনিক নাম চুজ করবেন? দেখুন, আপনার চ্যানেল গ্রো করার পেছনে একটা নাম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরুন আপনি যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ওই নামে একটা ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে। এখন কেউ যদি আপনাকে উদ্দেশ্য করে এখানে ইউটিউবে সার্চ করে আপনার নাম, তখন কিন্তু সে আপনার চ্যানেল পাবে না, ওই পুরাতন চ্যানেলটাকেই খুঁজে পাবে। তাছাড়া আপনার চ্যানেলের আগে ওই চ্যানেলে যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, তাহলে ওই চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে। পরবর্তীতে এই নাম দিয়ে আপনি আপনার চ্যানেল আর ভেরিফাই করতে পারবেন না। এই জন্য আমাদের একটা ইউনিক নামের প্রয়োজন রয়েছে। এখন ইউনিক নাম আমরা কিভাবে রিচার্জ করতে পারি? ইউনিক নাম রিসার্চ করার জন্য আমরা চ্যাট জিপিটি সহযোগিতা নিব, অথবা এআই বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলোর সহযোগিতা আমরা নিতে পারি। যেমন ধরুন এখানে রয়েছে গ্র্যাভিটি রাইট একটা ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন। আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে পরিচয় করে দিলাম। অথবা আপনি যেতে পারেন চ্যাট জিপিটিতে। তো আমি যাচ্ছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস। তো যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না, আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে ইউটিউবে আলাদা একটা ভিডিও দেখে নিন। এখানে দেখুন চ্যাট জিপিটি আসার পর দেখাচ্ছে লগ ইন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, স্টে লগ আউট। আমি ইচ্ছে করলে এখানে লগ ইন করতে পারি, অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আবার লগ আউট অবস্থায় আমি কোনো কিছু সার্চ করতে পারি। তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। এখানে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করব বা জানতে চাইবো চ্যাট জিপিটির কাছে, বা সাজেশন চাইবো আমাদের ইউটিউব চ্যানেলের নাম সম্পর্কে। তো দেখুন আমি সময় বাঁচানোর জন্য এখানে লিখে রেখেছি একটা সেন্টেন্স। আপনি এই ধরনের কোনো একটা সেন্টেন্স লিখতে পারেন। যেমন ধরুন সাজেস্ট মি ইউটিউব নেম আইডিয়া অ্যাবাউট। অ্যাবাউট কি মানে আমি কোন সম্পর্কে, কোন নিশ নিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। ফর এক্সাম্পল ধরেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে, ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। আমি লিখলাম কি সাজেস্ট মি ইউটিউব নেম আইডিয়া অ্যাবাউট ফ্রিল্যান্সিং। তো আপনি এই সেন্টেন্সটা অন্য কোনোভাবে লিখতে পারেন, সমস্যা নেই। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে ইউটিউব চ্যানেলের কিছু ইউনিক নাম কিন্তু এখানে সাজেস্ট করছে চ্যাট জিপিটি। এখন এই নামগুলো থেকে যে কোনো নামকে আমি চুজ করে নিতে পারি। তো এই নামগুলোর যদি অর্থ আপনি না বুঝেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি অবশ্যই গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি এখানে বাংলাটাকে ইংলিশ করে নেবেন। এখানে
ইংলিশ করে নেবেন। এখন আস্তে আস্তে আপনি এই যে চ্যাটজিপিটি যে আপনাকে নামগুলো দিয়েছে এগুলো আপনি কি করতে পারেন, এগুলোর বাংলা নাম আপনি দেখতে পারেন, এই যে ফ্রিল্যান্সিং ফিক্স। আচ্ছা, তো ফর এক্সাম্পল ধরেন আমি এই নামটাকে সিলেক্ট করলাম, আপনি নামগুলো ভালো করে দেখবেন, ওই সবগুলো নাম পড়বেন, যদি প্রয়োজন পড়ে এইখানে আপনি মোর লিখবেন, এই যে চ্যাটজিপিটিতে এসে যদি এই নামগুলো আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে মোর লিখে আপনি আবার এখানে ক্লিক করুন, দেখবেন আপনাকে আরো কিছু নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যদি এগুলো পছন্দ না হয় আপনি আবার মোর লিখবেন আর আপনি আরো নাম পেয়ে যাবেন। তো ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে এই নামটাকেই পছন্দ করলাম, ঠিক আছে, নামটাকে আমি কপি করলাম। এখন এই নামটা ইউটিউবে আছে কিনা আমরা কিভাবে দেখবো, আমরা চলে যাব ইউটিউবে, যে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পর এইখানে আমরা সার্চ করব, এই সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে অথবা এই যে উপরে ইউআরএল রয়েছে, বেটার হয় ইউআরএল এ সার্চ করা। এখানে রয়েছে www, এই যে আমি একটু জিজ্ঞাসা দেখাই, এই যে এই জায়গায় এখানে দেখুন রয়েছে www.youtube.com/, এরপরে যে লেখাটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব, আমরা যে নামটা কপি করেছি এই নামটা এখানে পেস্ট করে দিব। সরি, কপি হয় নাই মেবি, যে আমি কপি করলাম, তারপর এই যে এখানে এসে নামটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি সার্চ করি বা ইন্টার হিট করি, দেখুন আমাকে দেখাচ্ছে যে এই নামটা কিন্তু আসলে ইউটিউবে নেই, এই যে এই নামটা কিন্তু ইউটিউবে নেই। তার মানে হচ্ছে কি এটা একটা ইউনিক নেম, এই নাম দিয়ে আমি আমার চ্যানেল ক্রিয়েট করব। এখন কোথায় গেলাম আমি, এই যে এই জায়গায় যেখানে আমার ইউটিউব চ্যানেলের নাম চাচ্ছিল এখানে এসে আমি নামটাকে পেস্ট করে দিলাম। কি বিষয়, কপি হয় নাই নাকি, আবার কপি করলাম, এই যে, তারপর একটা টিক মার্ক দিয়ে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখি কি অবস্থা হয়, আমরা একটু অপেক্ষা করি, লোডিং হচ্ছে। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন আসছে, সেটিং এ একটু চেঞ্জ আসছে ইউটিউবের। এখানে দুইটা অপশন হচ্ছে কি আপনাদের এই যে কাস্টম চ্যানেল আর ম্যানেজ চ্যানেল। তো আমি ক্লিক করলাম কাস্টম চ্যানেলে, মানে আমাদের চ্যানেলের সেটিং টেটিং আমরা ঠিক করব। কাস্টম চ্যানেলে ক্লিক করার পর দেখুন এইখানে রয়েছে প্রোফাইল সেকশন। প্রোফাইলের মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে ব্যানার ইমেজ, তারপর রয়েছে পিকচার, মানে আমাদের যে লোগো রয়েছে ইউটিউবের এইটা, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে গিয়ে এইখানে আমাদের হ্যান্ডেল রয়েছে, ডেসক্রিপশন দিতে হবে এই জায়গায়, তারপর এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো, তারপর এখানে বলতেছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তারপর নিচে হচ্ছে গিয়ে যেখানে আপনার ওয়াটারমার্ক। ঠিক আছে, এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা এখান থেকে কাস্টমাইজ করব। আচ্ছা, এখন দেখুন এখানে রয়েছে ব্যানার ইমেজ। তো আগে আপনার এগুলো পড়ে নেবেন কি কি রিকমেন্ড করেছে ইউটিউব আপনাকে। সে বলতেছে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট আপনার 2048x1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। আচ্ছা, এখন আমরা কিন্তু এই যে ব্যানার ইমেজ বা এই যে লোগো এটা আমরা ক্যানভা দিয়েও করব এবং আমরা এআই দিয়েও করব। দুইটা অপশন রয়েছে এখানে, আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, এআই দিয়ে করতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে ফটোশপ দিয়ে করতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি যদি ফটোশপ জেনে থাকেন ফটোশপ দিয়ে করাটাই বেটার, যদি ফটোশপ না জেনে থাকেন তাহলে আপনি এআই দিয়ে করতে পারেন অথবা আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। এখন দেখুন আপনার এইখানে যে ব্যানার ইমেজ রয়েছে, এই ব্যানার ইমেজের জন্য এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, ভালো করে খেয়াল করুন। কটা অপশন? তিনটা অপশন। একটা হচ্ছে কি আপনার টিভি, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে কি আপনার এখানে মোবাইল। মানে এক এক ডিভাইস থেকে এক এক ভাবে আপনার ইমেজটা শো করবে। ঠিক আছে, এক এক ডিভাইস থেকে এক এক ভাবে আপনার ইমেজটা শো করবে। তো আমরা যদি এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পর ধরুন যে কোনো একটা ইমেজ যদি আমি এখানে দেই, দেখি কি দেখায়। আচ্ছা, ইমেজের সাইজ হয় নাই। এখন আমি এতে যাই, ক্যানভাতে চলে যাই, canva.com এ প্রথমে, আমরা পরে দেখবো কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয়। আমি এখানে ক্যানভাতে গেলাম, canva.com। ক্যানভাতে আসার পর এই যে সার্চ অপশন রয়েছে এইখানে আমি ক্লিক করব এবং সার্চ করব ইউটিউব ব্যানার লিখে, এই যে ইউটিউব ব্যানার লিখে আমি সার্চ করলাম। ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পর আমি এখান থেকে একটা ব্যানার তৈরি করে নিব। তো এখান থেকে কিভাবে ব্যানার তৈরি করতে হয় আমি আপাতত দেখাবো না আপনাদেরকে, আপনি ইউটিউবে আলাদা কোনো ভিডিও দেখে নিতে পারেন কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করতে হয়। এখানে অ্যাকচুয়ালি অনেক টেমপ্লেট পাওয়া যায়, আপনি এই টেমপ্লেটগুলো চুজ করতে পারেন। এই যে দেখুন এখানে অনেক টেমপ্লেট রয়েছে, এই যে অনেক টেমপ্লেট রয়েছে। আমি হালকা দেখাই আপনাদেরকে, আমি যে কোনো একটা টেমপ্লেট এখানে ওপেন করলাম, এই যে এই টেমপ্লেট ধরেন, এই যে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে ডিজাইন করা থাকে, জাস্ট আপনি কাস্টমাইজ করবেন। এখন এইখানে এই যে
ছবি রয়েছে, এই ছবিটা ডিলিট দিয়ে আপনি আপনার ছবি এখান থেকে আপনার ছবি বসিয়ে দিতে পারেন। এই নামটা ডিলিট দিয়ে আপনি এখানে আপনার নাম লিখতে পারেন। হ্যাঁ, এখানে আপনার ইচ্ছা মতো আপনি অন্য কিছু লিখতে পারেন। লেখার পর আপনি কি করবেন, এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনি জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন, তারপর ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা নিচ্ছি না, আমার একটা তৈরি করা আছে যে আমি এইটা এখান থেকে নিচ্ছি। যে এটা আমি তৈরি করেছিলাম আমার চ্যানেলের জন্য, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। এটা ডাউনলোডে ক্লিক করলাম, জেপিজি অপশন সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো মূল যে বিষয়টা এখানে সেটা দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই ইমেজটাকে আমি নেই, দেখুন কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে ভিউজ অন টিভি। যখন কেউ টিভি থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিউ করবে, তখন সে কিন্তু এই পুরো অপশন দেখতে পারবে। ঠিক আছে, এই দেখুন এই পুরো অপশন দেখতে পারবে। যখন কেউ ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আমার ইউটিউব চ্যানেল ভিউ করবে, তখন সে এই অপশন দেখতে পারবে যে যতটুকু এখন দেখাচ্ছে। কেউ যদি মোবাইল দিয়ে দেখে, তাহলে শুধুমাত্র এই অপশন দেখতে পারবে, মানে উপরের কোনো কিছু শেয়ার দেখতে পারবে না মোবাইল দিয়ে। তো আমাদের বেশিরভাগ অডিয়েন্স কিন্তু থাকে আপনার কি, আপনার মোবাইল ইউজার। এই জন্য আমরা মোবাইলটাকে ফলো করেই আমাদের ইউটিউবের যে ব্যানার ইমেজ রয়েছে এটা তৈরি করব। মানে হচ্ছে দেখুন, আমি এখানে উপরে কোনো কিছু লিখি নাই, আপনি ভালো করে দেখুন, এখানে উপরে কোনো কিছু লিখি নাই। কারণ যদি আমি উপরে কোনো কিছু লিখতাম, কোনো ডিজাইন করতাম বা এই সাইটে কোনো ডিজাইন করতাম, তাহলে আমার মোবাইল ইউজার যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারতো না। এই জন্য আমি জাস্ট এই জায়গাটাকে ফোকাস করেছি, এই জায়গাটাকে ফোকাস করে, এই যে আপনার এই জায়গাটাকে ফোকাস করেছি আমি, কারণ এতটুকু দেখতে পারবে একজন মোবাইল ইউজার। এই জায়গাটা ফোকাস করেই আমি কিন্তু এই ব্যানার ইমেজটা তৈরি করেছি। ঠিক আছে, এখন আপনি কি করবেন দেখুন, আমরা আবার ক্যানভাতে যাই। আমি ক্যানভাতে আসলাম। আসার পর এখন আপনি যদি দেখেন যে এটা ঠিকঠাক মতো বসে নাই, মানে ঠিকঠাক মতো আপনার এই জায়গায় বসে নাই, তাহলে আপনি কি করবেন, নতুন করে আবার এটাকে এডিট করবেন। মানে কতটুকু বসে নাই আপনি ইচ্ছা, আশা করি এটা দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গাটুকু আপনার দেখা যাচ্ছে না, কোন জায়গাটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা বুঝে আপনি এখান থেকে নতুন করে এটাকে আবার এডিট করে নিতে পারেন। ওকে, তো আমি এই ব্যানার ইমেজটা ইউজ করব। আমি এই জন্য ডানে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের তিনটা ডিভাইস থেকে, এখানে কিন্তু তিনটা ডিভাইস রয়েছে, তিনটা ডিভাইস থেকেই কিন্তু আমাদের এই ব্যানার ইমেজটা দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা নিচে যাই, দেখুন এখানে রয়েছে আমাদের যে লোগো, এবং এটা পড়ে নেবেন। লোগো আপনার সাইজ কতটুকু হবে, 98x98 পিক্সেল, 4 MB কম হবে। হ্যাঁ, পিএনজি জিপ ফাইল হবে, এগুলো আপনি পড়ে নেবেন। এখন আমরা একটা লোগো তৈরি করব। তো লোগো ঠিক আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, এআই দিয়ে করতে পারেন। তো আমরা যেহেতু ক্যানভা দিয়ে দেখেছি, এখন আমরা এআই দিয়ে দেখি কিভাবে একটি লোগো তৈরি করা যায়। তো আমি শিটে চলে গেলাম। এখানে দেখুন আমি লিখে রেখেছি আপনার ক্রিয়েট লোগো উইথ ক্যানভা অর এআই ফর রাইটিং ইমেজ প্রম্পট, চ্যাট জিপিটি। আমি বিষয়টা বলি, আমরা যে এআই দিয়ে আমাদের লোগো তৈরি করব, এখানে আমাদের ইমেজে একটা প্রম্পট দিতে হবে বা একটা কোড দিতে হবে। এই কোড দিলে এই এআই সাইটগুলা আমাদেরকে কি করবে, ইমেজ বা লোগো তৈরি করে দিবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। যেমন ধরুন এইখানে আমি কিছু লিঙ্ক রেখেছি, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। প্রথমটা হচ্ছে bing.com, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ওয়েবসাইট, এআই ওয়েবসাইট। তারপর হচ্ছে leonardo.ai, তারপর হচ্ছে গিয়ে আইডিওগ্রাম, তারপর হচ্ছে গিয়ে logo.com। এই 4টা ওয়েবসাইট দিয়ে আপনি আপনার লোগো তৈরি করে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি, ধরেন bing.com আমি চলে যাচ্ছি, এই যে বিংয়ে আসলাম। আসার পর দেখুন আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, যে এই জন্য আমার নাম এখানে শো করতেছে। আপনাকে প্রথমে এই যে বিং রয়েছে, বিংয়ে সাইন আপ করতে হবে। আশা করি আপনি সাইন আপ করতে পারবেন। এখন দেখুন এখানে রয়েছে আমার 15 ক্রেডিট রয়েছে। প্রতিদিন আপনি এখানে 15টা ক্রেডিট পাবেন। একটা ইমেজ তৈরি করলে আপনার একটা ক্রেডিট এখান থেকে চলে যাবে। তার মানে হচ্ছে আপনি প্রতিদিন এইখানে 15টা ইমেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমি কি করবো, যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমাকে ইমেজের কোড দিতে হবে বা ইমেজের প্রম্পট দিতে হবে। কোড বা প্রম্পট লিখে আমি যদি এখানে সার্চ করি বা ক্রিয়েটে ক্লিক করি, তবেই আমার ইমেজ বা লোগো আমি যাই চাই না কেন সেটা তৈরি হবে। এই প্রম্পটটা আমি আসলে পাবো কোথায়? এই প্রম্পট পাওয়ার জন্য আমরা চলে যাবো আবার চ্যাট জিপিটিতে। একটু আগে যেখান থেকে আমরা এই যে ইউটিউব চ্যানেলের নামটা নিয়েছিলাম, আবার চলে আসলাম চ্যাট জিপিটিতে। আসার পর এইখানে আমি চ্যাট জিপিটিকে বলবো যে তুমি আমাকে একটা ইমেজের প্রম্পট ক্রিয়েট করে দাও। তো
তো আমি সময় বাঁচানোর জন্য শীটে এটা লিখে রেখেছি, এই যে এই জায়গাটা। আমি আসলাম চ্যাট জিপিটিতে, সরি হ্যাঁ চ্যাট জিপিটিতে যাবো এখন। চ্যাট জিপিটি কোথায়, এই যে। আসার পর আমি চ্যাট জিপিটিকে বললাম রাইট মি এ লোগো ডিজাইন ফর এ ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল নেম ইজ, এইখানে আমার চ্যানেলের নাম দিব। তো আমি এই সেন্টেন্সটা এইভাবে লিখেছি, আপনি এই সেন্টেন্সটা যদি অন্য কোনোভাবে লিখেন তাও কিন্তু চ্যাট জিপিটি বুঝতে পারে। তাহলে আমার চ্যানেলের নাম কি, এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নামটা যেন কি ছিল ভুলে গেছি, একটু দেখে নেই। আমি চ্যানেলের নামটা দিয়েছিলাম এই যে দ্য ফ্রিল্যান্সিং ফিক্স, মেবি এটা দিয়েছিলাম। আচ্ছা যদিও না হয় তাহলে আপনারা ধরে নেবেন, বুঝে নেবেন। আচ্ছা এইখানে আমি এসে এই যে চ্যানেলের নামের জায়গায় আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আগের মতো এখানে সার্চ করলাম, দেখি সার্চ করলে কি আসে। দেখুন আমি এখানে সার্চ করার পর সে আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে, বা ইমেজের কোড বলতে পারেন, সেটা আমাকে লিখে দিচ্ছে। এখন আমি এটাকে কপি করে নেব এই জায়গা থেকে, আমরা একটু অপেক্ষা করি। অনেক কিছু লিখে দিয়েছে। এখন আমরা এইখানে ক্লিক করে কপি করতে পারি, অথবা আমরা পুরোটা এখান থেকে ধরে আমরা কপি করতে পারি। যেভাবে ইচ্ছা আপনি এভাবে কপি করে নেবেন। কপি করার পর আমরা কোথায় যাব, আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছিলাম এইখানে কোথায় যেন, সরি এইখানে না, আইডিওগ্রাম কোথায় গেল, এই যে বিং, সরি আইডিওগ্রাম না, বিং। এখন বিঙ্গে আসলাম, আসার পর আমি যে প্রম্পটটা কপি করেছি ইমেজের, এইটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এখানে 4টা ইমেজ সে আমাকে তৈরি করে দিবে। আমরা একটু অপেক্ষা করি। ইমেজ কিন্তু তৈরি করছে অলরেডি, দেখুন 4টা ইমেজ কিন্তু বা লোগো এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এইখান থেকে যেটা আমার পছন্দ আমি সেটা নিতে পারি। সেটা নেওয়ার জন্য আমি কি করব, জাস্ট ইমেজের উপর ক্লিক করব। যে ইমেজ আমার ভালো লাগে, ধরেন ফর এক্সাম্পল আমি এই লোগোটা নিব। তো এই লোগোর উপর ক্লিক করলাম। লোগোর উপর ক্লিক করার পর আমি যদি নিচে যাই, সরি এই যে নিচে না, এই যে এখানে রয়েছে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করলে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এই লোগোটা। এখন দেখুন এটা কিন্তু লোগোর মতো মনে হচ্ছে না। তো আমি কি করতে পারি, অন্য কোনো সাইটে যেতে পারি। আমরা বিং দেখেছি, এখন ধরেন লিওনার্দো ডট আইও আছে, আইডিওগ্রাম আছে। আমি ধরেন আইডিওগ্রামে গেলাম, ঠিক একই প্রসেস। আইডিওগ্রামে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমার মেবি অ্যাকাউন্ট তৈরি করা নেই। আচ্ছা তো আমি আইডিওগ্রামটা দেখাচ্ছি না, আপনি কি করবেন, আমি একটু আগে যেভাবে দেখিয়েছি এই ওয়েবসাইটটাতে বিঙ্গে, ঠিক এইভাবে আপনি আইডিওগ্রামে কোডটা কপি করে দিবেন। তারপর দেখুন এখানে আরো রয়েছে লিওনার্দো ডট আইও, তারপর দেখুন রয়েছে এখানে লোগো ডট কম। আমি যদি যাই যখন লোগো ডট কমে, দেখুন লোগো ডট কমে আসার পর কি হয়, লোগো ডট কমে আসলাম, আসার পর দেখুন এইখানে সে লোগো তৈরি করে দিবে। এখানে বলতেছে ইন্টার ইউর বিজনেস নেম, এখানে আমার বিজনেস নেমটা আমি দিব, মানে আমার ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে এই নামটা আমি এখানে দিয়ে দিব। তো ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে গিয়ে এই যে উপরে আছে, এটা মেবি দ্য ফ্রিল্যান্সিং ফিক্স। আমি এখানে গেলাম, গিয়ে আমি এই নামটা কপি করলাম, কপি করে আমি চলে গেলাম কোথায়, এই যে আমার এই যে ইন্টারিয়র বিজনেস নেম, এখানে নামটাকে পেস্ট করে দিলাম। তারপরে মেকে লোগোতে ক্লিক করলাম। মেকে লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি স্কিপ করলাম এই অপশনগুলা। এখানে বলতেছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে আপনি এখানে কোনো কিছু লিখুন। আমি এখানে আদারে ক্লিক করলাম, অথবা আপনি স্কিপে দিয়ে দিলেন। এখানে বলতে ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি কি, আমি একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিব, অথবা স্কিপ করে দিব, সমস্যা নেই। এখানে বলতেছে কিছু কিওয়ার্ড দেওয়ার জন্য আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন, অথবা এখানে স্কিপ করে দিতে পারেন। এখন আমরা যদি একটু অপেক্ষা করি, দেখবেন আমাদেরকে একটা ইমেজ তৈরি করে দিবে। একটা না কয়েকটা লোগো আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখানে দেখুন দা ফ্রিল্যান্সিং ফিক্স, হ্যাঁ দা ফ্রিল্যান্সিং ফিক্স। দেখুন কোনটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে চুজ করবেন। ধরেন আমার এইটা ভালো লেগেছে, দা ফ্রিল্যান্সিং ফিক্স 2024। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখন এইখানে কাস্টমাইজ অপশনে আমাকে নিয়ে এসেছে। আমি ইচ্ছে করলে এই ইমেজটা, এই লোগোটা এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারি। অলরেডি আমাকে তৈরি করে দিয়েছে এখানে, তাই না? এখন আমি এখান থেকে কালার বা লেখা বা যে কোনো কিছু, ঠিক ক্যানভার মতো, যারা আপনারা ক্যানভা বুঝেন, এখন যে অপশনে আমরা আছি ক্যানভার মতো এই জায়গা থেকে আপনি এই লোগোটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারেন।
ধরেন আমার এটা কালার পছন্দ হয় নাই, আমি যদি কালারে যাই, এই যে কালার রয়েছে এখানে, এই যে কালার অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরেন কোন কালারটা নিতে চাই, জাস্ট এই যে এখানে ক্লিক করবো, যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখুন কালার চেঞ্জ হচ্ছে। একটু খেয়াল করুন, এই যে কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি যে কালারটা আমার পছন্দ হয় আমি এই কালারটা এখান থেকে চুজ করতে পারি। ঠিক আছে, যে কালারটা ভালো লাগে সেই কালারটা আমি আপাতত এই কালারটাই রাখলাম। আচ্ছা, তারপর আপনি যদি এখানে কোনো টেক্সট নতুন করে অ্যাড করতে চান, তাহলে আপনি যে টেক্সটটা ক্লিক করবেন, এই যে ক্যানভার মতোই, ঠিক আছে, টেক্সটটা ক্লিক করলেন, এই দেখুন টেক্সটের ফ্রন্ট রয়েছে, দেখুন এখানে টেক্সট চলে আসছে। তো আমি আর টেক্সট দিব না, কোনো কিছু করবো না, আমি এই লোগোটাকেই নিব। এখন কি করতে হবে, যে গেট লোগোতে আমি ক্লিক করলাম। এখন বলতেছে এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ঠিক আছে। এখন জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার এখানে ইয়ে হয়ে যাবে, এই যে এই লোগোটা আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আপনি কি করবেন, আমি অ্যাকাউন্ট তৈরি করছি না, এইখানে আপনি ক্রিয়েট দিস ব্র্যান্ডে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করে এই লোগোটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি, অ্যাকাউন্ট আর তৈরি করছি না এই জায়গায়। ওকে, আমরা শিটে চলে যাই, সরি আমাদের চ্যানেলে চলে যাই। চলে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে একটা লোগো আপলোড করব। তাছাড়া আপনি আরো সহজে তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। আমি যদি ক্যানভাতে যাই, দেখুন ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর আমি যদি এখানে লোগো লিখে সার্চ করি, LOGO লোগো, লোগো লিখে যদি সার্চ করি, দেখুন এখানে অনেক লোগো চলে আসছে। হ্যাঁ, এই যে লোগোগুলো আসছে, এই যে কোনো একটা লোগোকে আপনি ওপেন করবেন এবং এই লোগোগুলোকে আপনি যে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে আপনি এখান থেকে এই লোগোগুলোর টেক্সট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আপনারা ক্যানভা সম্পর্কে আলাদা একটা ভিডিও দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমি এই যে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর ধরেন এই লোগোটা আমি ইউজ করবো, লোগোতে ক্লিক করলাম, এই লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আশা করি আমি যে প্রসেস দেখেছি এই প্রসেসগুলো ফলো করলে আপনি খুব সুন্দর লোগো তৈরি করে নিতে পারবেন। আমাদের লোগো তৈরির কাজ শেষ। এখন এখানে আমাদের চ্যানেলের নাম রয়েছে, আপনি এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে চ্যানেলের নাম রয়েছে, এখান থেকে আপনি চ্যানেলের নাম নতুন করে লিখে নিতে পারেন। যদি আমরা ডেসক্রিপশনে আসি, তা দেখুন এখানে আপনি কি করবেন, আপনাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে চ্যানেলের জন্য। এখন আপনি কি ডেসক্রিপশন লিখবেন, যেহেতু আপনার চ্যানেল ফ্রিল্যান্সিং রিলেটেড, বা ধরেন আপনার চ্যানেল টেক রিলেটেড বা এডুকেশন রিলেটেড, তো আপনি এই কিওয়ার্ড দিয়ে আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন। দেখুন আমি নিচে এখানে লিখে রেখেছি, এই যে ডেসক্রিপশন রাইটিং। আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিকে বলবেন একটা ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য। সময় বাঁচানোর জন্য আমি সেন্টেন্সটাও লিখে রেখেছি। আমি চলে গেলাম চ্যাট জিপিটিতে, যাওয়ার পর ঠিক আগের মতো এখানে আমি সার্চ করব, এই যে রাইট এ ডেসক্রিপশন ফর এ ইউটিউব চ্যানেল রিলেটেড টু অনলাইন ইনকাম। আপনি এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, বা আপনি এই সেন্টেন্সটা অন্য কোনোভাবে লিখতে পারেন। আমি লিখলাম রাইট এ ডেসক্রিপশন ফর এ ইউটিউব চ্যানেল রিলেটেড টু ফ্রিল্যান্সিং, তাই না, আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড ছিল। ইন্টার দিলাম, দেওয়ার পর দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবে উইথ কিওয়ার্ড। আমি দেখেছি খুব ভালো করে কিওয়ার্ড সহ কিন্তু চ্যাট জিপিটি ডেসক্রিপশন লিখে দেয়। তারপর এই ডেসক্রিপশনটা আপনি ভালো করে পড়বেন, পরে একটু আপনি এডিট করে নিতে পারেন যদি দেখেন কোথাও কোনো কিওয়ার্ড ইনক্লুড করার প্রয়োজন রয়েছে। তো আমি এখান থেকে বেশি নিলাম না, একটু নিলাম, নিয়ে আমি কি করলাম, ডেসক্রিপশনের জায়গায় এসে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আপনি 1000 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন লিখতে পারবেন। আচ্ছা, আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। আমি সময় বাঁচানোর জন্য এটা ভালো করে পড়ি নাই, আপনি ভালো করে পড়বেন চ্যাট জিপিটি এখানে কি লিখেছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি চ্যাট জিপিটি খুব ভালো করে কিন্তু ডেসক্রিপশন, খুব সুন্দর করে ডেসক্রিপশন লিখে দেয় উইথ কিওয়ার্ড সহ, সে ভালো করে লিখে দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা এখানে আসলাম, এখানে আমাদের চ্যানেলের ইউআরএল দেখাচ্ছে, এই যে আমাদের চ্যানেলের ইউআরএল। তারপর এখানে রয়েছে আমাদের লিংক, আমরা কিছু লিংক এখানে অ্যাড করে নিতে পারি। যেমন ধরুন আমি এখানে যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি, ধরুন আমার ফেসবুকের লিঙ্ক এখানে দিব, আমি এখানে দিলাম ফেসবুক লিখে সার্চ করলাম এবং এইখানে আমার যে ফেসবুকের যে ইউআরএল রয়েছে এই ইউআরএল আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমার এখানে ফেসবুক মেবি লগ ইন করা নেই, এটা হচ্ছে আমার ধরুন ফেসবুক অ্যাকাউন্ট। লগ ইন করবো, লগ ইন করার পর এই যে ইউআরএল রয়েছে এই ইউআরএলটা আমি কি করব, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে,
তারপর আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আবার আপনি ধরেন আপনার এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে চান, ইনস্টাগ্রাম লিখলেন, আবার এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো লিঙ্ক দিতে চান সেই জায়গাটার নাম লিখবেন, কি দিতে চান, ধরেন লিঙ্কডিন দিতে চান, লিঙ্কডিন, এখানে আপনার লিঙ্কডিনের নামটা আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি এত লিঙ্ক এখানে দিচ্ছি না, আমি সব ডিলিট করে দিচ্ছি, আপনারা এভাবে দিতে পারেন। ওকে, এরপরে যে অপশন এখানে রয়েছে একটা জিমেল অ্যাকাউন্ট। এখানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। অবশ্যই আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এই জিমেলটা এখানে আপনি শেয়ার করবেন না। এখানে আপনি অ্যানাদার কোনো জিমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটা, আচ্ছা আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম। তো আপনি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে ইউজ করবেন। তারপর হচ্ছে দেখুন এখানে ওয়াটারমার্ক, এই যে রয়েছে আপনার ভিডিও ওয়াটারমার্ক, এই জায়গাটা একটু খেয়াল করুন। এখানে আপনি একটা ওয়াটারমার্ক আপনি ইচ্ছে করে ব্যবহার করতে পারেন, যেটার সাইজ হবে কি আপনার 150x150 পিক্সেল। ঠিক আছে, তো এই ওয়াটারমার্ক আসলে দিলে কি হবে আমরা দেখি। এখানে আপলোড দিয়ে আমি আপলোডে ক্লিক করলাম, আমি এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, এই যে ডান। আচ্ছা, তো ডান দেওয়ার পর দেখুন এখান থেকে আছে ডিসপ্লে টাইম, এখানে আছে আপনার একটু খেয়াল করুন যে এন্ড অফ দ্য ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। এই যে ওয়াটারমার্ক বা যে লোগো, এখানে আমি একটা লোগো আগ থেকে তৈরি করে নিতে পারি, যে এই লোগোটা আমি ইউজ করলাম, এই লোগোটা এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষের দিকে ঠিক এইখানে দেখাবে। যখন আমাদের ভিডিও শেষ হয়ে যাবে, ঠিক ভিডিও শেষ হওয়ার সময় এই জায়গায় আমাদের লোগোটাকে শো করবে, এই জায়গায়। আচ্ছা, এখানে রয়েছে দেখুন আপনাদের কাস্টম স্টার্ট টাইম। আমি যদি চাই যে এখানে ক্লিক করি, টাইম সিলেক্ট করে দিতে পারবো যে কোন সময়, মানে ভিডিওর কত মিনিট কত সেকেন্ডের সময় আমার এই লোগোটা শো করবে, আমি সেটা এখানে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রয়েছে ইন্টার ভিডিও। আমি যদি এই ইন্টার ভিডিও অপশন ক্লিক করি তাহলে আমার পুরো ভিডিও জুড়ে যতক্ষণ আমার এখানে ভিডিও চলবে ততক্ষণ পর্যন্ত আমার এই লোগোটা এখানে শো করবে। তো আমি দিয়ে দিচ্ছি এন্ড অফ ভিডিও, আপনি যেগুলো এটাও এখানে দিতে পারেন। আর কি কি কাজ আমাদের এখানে আছে আমরা একটু দেখে নেই। দেখুন আমরা প্রথম থেকে কি করেছি, ব্যানার ইমেজ দিয়েছি এইখানে, তারপর লোগো ইউজ করেছি, তারপর এখান থেকে আমরা নামটা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলটা আপনার তৈরি করতে হবে না, এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা ডেসক্রিপশন দিয়েছি, তারপর এখানে রয়েছে ইউআরএল, কিছু লিঙ্ক এখান থেকে আমরা অ্যাড করেছি, যদিও আমি করি নাই, আমি দেখিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা ওয়াটারমার্ক বা এখানে একটা লোগো আমরা অ্যাড করেছি। এখন আমরা কি করব, এই যে পাবলিশ অপশন রয়েছে, এই পাবলিশে ক্লিক করে আমরা এটাকে পাবলিশ করে দিব। এই যে পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে গেলে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করে আমরা দেখবো যে আমাদের চ্যানেলের যার অবস্থা বর্তমানে কি রয়েছে। আমরা একটু অপেক্ষা করি, লোডিং হচ্ছে কোনো কারণে। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক করলাম, ভিউ চ্যানেলে ক্লিক করলে দেখুন আমাদের চ্যানেল ঠিক এইভাবে দেখাবে। আচ্ছা, এখনো চেঞ্জ হয় নাই, একটু পরে এগুলো চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এই যে এই দেখুন আমাদের অ্যাবাউট দেখাচ্ছে, যে আমরা অ্যাবাউট লিখেছিলাম, আমাদের চ্যানেলের এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলের ইমেলটাও দেখাবে, এই যে আমাদের ব্যানার দেখাচ্ছে, লোগোটাও চেঞ্জ হয়ে যাবে একটু পরে। আচ্ছা, তো আমরা প্রোফাইল সেকশনটা করে ফেললাম। এখন আমরা যাব সেটিংয়ে, এই যে এখানে হচ্ছে কি আপনার সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে কাজ করবো। এখানে প্রথমে রয়েছে জেনারেল, জেনারেল থেকে দেখুন এখানে রয়েছে ডিফল্ট আপনাদের কারেন্সি, এখানে আমাদের কারেন্সি রয়েছে। তো যদি আপনি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে এখানে ডলার থাকবে, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন তাও ডলার থাকবে, আপনি যদি ইউএসএ থেকে করেন তাও এখানে ডলার অপশন থাকবে। মোট কথা হচ্ছে এখানে আমরা হাত দিব না, এই অপশনটা যেভাবে রয়েছে যে জেনারেলের বা এই যে অপশনটা ডলারের কারেন্সির অপশনটা, এটা এভাবেই থাকবে। তারপর হচ্ছে দেখুন এখানে আপনাদের চ্যানেল অপশন। তো আমি যদি চ্যানেলে ক্লিক করি, এখানে তিনটে অপশন রয়েছে। চ্যানেলে ক্লিক করার পর একটা হচ্ছে কি আপনার এই যে এই তিনটে অপশন, এই তিনটে অপশনে আমাদের আস্তে আস্তে কাজ করতে হবে। তার মধ্যে আপনার একটা হচ্ছে গিয়ে বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনে ক্লিক করলাম। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে আপনার কান্ট্রি, আমি কান্ট্রিতে ক্লিক করব। এখন আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনি যদি ক্লায়েন্টের জন্য চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনার ক্লায়েন্ট যে কান্ট্রিতে রয়েছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড, এইখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। চ্যানেল কিওয়ার্ড, দেখুন
একটা চ্যানেলে আমরা দুই জায়গায় কিওয়ার্ড কিন্তু বসিয়ে থাকি, একটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, একটা হচ্ছে ভিডিও কিওয়ার্ড। এইখানে যে কিওয়ার্ড সেকশনে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি লিখে দিবেন। তো আমাদের এই যে চ্যানেল যেটা আমরা তৈরি করছি সেটা কি নিয়ে, সেটা ফ্রিল্যান্সিং নিয়ে। তাহলে আমি দিয়ে দিচ্ছি এখানে ধরেন আপনার ফ্রিল্যান্সিং, তারপর দিলাম অনলাইন অনলাইন ইনকাম, হ্যাঁ, মেক মানি অনলাইন, ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম, মেক মানি অনলাইন। হ্যাঁ, আপনি এইভাবে রিসার্চ করে করে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই এইখানে আপনি আপনার চ্যানেলের নামটাও অ্যাড করে দিবেন। এই যে এই চ্যানেল কিওয়ার্ড সেকশনে আপনার চ্যানেলের যে নাম রয়েছে এই নামটাও দিয়ে দিবেন। আমি ইতিমধ্যে ভুলে গেছি এটা কোন নামে তৈরি করেছি। ফর এক্সাম্পল বললাম এটা হচ্ছে গিয়ে মারুফ আহমদ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। ওকে, তাহলে আমরা কি করলাম, বেসিক ইনফরমেশনে আসার পর আমরা যেটা করেছি, এখানে আমরা কান্ট্রি দিয়েছি এবং এইখানে আমরা কিওয়ার্ড সেকশনে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি। অবশ্যই এই আপনার এই কিওয়ার্ডগুলো চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিবেন এবং আপনার চ্যানেলের নামটাও এখানে অ্যাড করে দিবেন এবং আমি সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, আবার সেটিংয়ে যাই, আমরা চ্যানেল অপশনে ছিলাম, বেসিকের কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এই যে বেসিকের কাজটা কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। যে অ্যাডভান্স সেটিংয়ে যাব, ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংয়ে। এখানে কি আছে, এখানে মূলত গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে। দেখুন, এই অপশনটা হচ্ছে কি আপনার ডু ইউ ওয়ান্ট, সে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য কি না। এখানে তিনটা অপশন রয়েছে, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথম অপশনে বলতেছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য। যদি আপনাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য হয় আপনি এইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমার যে এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না, আমরা কি করব, কোথায় গেল, সরি, আমি আবার প্রথম থেকে যাচ্ছি, চ্যানেল অ্যাডভান্স সেটিং, এই যে। আচ্ছা, এখন নিচের অপশনটা কি, নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না। আবার সবার নিচের অপশনটা কি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো এখানে বলতেছে আপনি যদি চান যে যখন প্রতিটা ভিডিও আপলোড করবেন তখন আপনি এটা সিলেক্ট করবেন যে এই চ্যানেলটা বাচ্চাদের জন্য কিনা, ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা। আর এখানে বলতেছে নো, এই কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য না। তো আমরা আই ওয়ান্ট টু রিভিউ এটা রাখতে পারি, প্রতি ভিডিওতে আমরা আলাদা আলাদাভাবে দিতে পারি, অথবা আমরা এই নোতে সিলেক্ট করতে পারি যে এগুলো বাচ্চাদের জন্য না। তারপর আমি কি করব, সেভে ক্লিক করে দিব। তারপরে যদি দেখুন এখানে আরেকটা অপশন, লাস্ট যে অপশন এই জায়গার ফিচার্স, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার সেটিং এইখানে, এটা হচ্ছে গিয়ে এই জায়গাটা। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন বলতেছে ইন্টারমিডিয়েট ফিচার্স, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং। মানে 15 মিনিটের উপরে যদি আমরা ভিডিও তৈরি করতে চাই এবং কাস্টম থাম্বনেইল ইউজ করতে চাই এবং লাইভ স্ট্রিমিং করতে চাই, এই তিনটা কাজ করার জন্য আমাদেরকে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। চ্যানেল যদি আমরা ভেরিফাই না করি তাহলে আমরা কি করতে পারবো না, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো না, কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবো না এবং লাইভ করতে পারবো না। তো ভেরিফাই করার জন্য কি করবেন, এই যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আপনার এই যে কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আমরা কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ, এবং এইখানে যে অপশন রয়েছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এইখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। এবং উপরে দেখুন আরেকটা অপশন রয়েছে, যে এই অপশনটা, এখানে বলতেছে টেল মি দ্য ভেরিফাই কোড, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। যদি এই অপশন ক্লিক করা থাকে, আপনার সিলেক্ট করা থাকে, তাহলে আপনাকে আপনার মোবাইলে একটা টেক্সট আসবে, মেসেজ আসবে, এই মেসেজে কোড দেওয়া হবে। আর নিচের অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, নিচে যে অপশন রয়েছে এইটা, তাহলে আপনার ফোনে একটা কল আসবে, এই কলে আপনাকে কোড বলা হবে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন এখানে কোড দেওয়ার মতো একটা বক্স চলে আসবে, আমি আর দেখাচ্ছি না। কোড দেওয়ার মতো একটা বক্স চলে আসবে, আপনার ফোনে যে কোড আসবে এই কোডটা আপনি এইখানে ইউজ করবেন। আপনি এভাবে ভেরিফাই করতে পারেন। আমার কাছে ভেরিফাই করার মতো আপাতত কোনো ফোন নাম্বার নেই, খুব সহজ স্টেপ।
আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে কিভাবে ভেরিফাই করতে হয়। আচ্ছা, তো আমাদের এখানে মোট অপশন ছিল কয়টা? এই যে এই অপশনগুলোর মধ্যে আমরা জেনারেল দেখেছি এবং চ্যানেল অপশনটা দেখেছি। এখন রয়েছে আপলোড ডিফল্ট। আমি ক্লিক করলাম আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে ক্লিক করার পর দেখুন এইখানে রয়েছে আমাদের দুইটা অপশন, বেসিক ইনফরমেশন আর হচ্ছে কি আমাদের এই যে বেসিক ইনফরমেশন আর হচ্ছে কি অ্যাডভান্স সেটিং। তো আমি যদি বেসিক ইনফরমেশনে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। যদি আমরা নিচে যাই তাহলে দেখাবে যে ট্যাগ সেকশন। এগুলো আসলে কি? আপলোড ডিফল্ট মানে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তখন প্রত্যেকটা ভিডিওতে আমার সেম টাইটেল, সেম ডেসক্রিপশন, সেম কিওয়ার্ড দেখাবে। ফর এক্সাম্পল ধরুন আমি এই একটা টাইটেল এখানে লিখলাম, ঠিক আছে? এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে রাখলাম, আপলোড ডিফল্টে একটা সুন্দর ডেসক্রিপশন আমি এখানে লিখে রাখলাম। তারপর এখানে হচ্ছে গিয়ে আমি কিছু ট্যাগ দিয়ে রাখলাম, ধরেন ফ্রিল্যান্সিং, সরি অনলাইন ইনকাম, হ্যাঁ, মেক মানি অনলাইন, এই যে ট্যাগ। তাহলে আমি এখানে কি করলাম? আপলোড ডিফল্টে এসে আমি একটা টাইটেল দিলাম এখানে এবং ডেসক্রিপশন লিখে রাখলাম এবং কিছু ট্যাগ দিলাম। এই যে ভিজিবিলিটি রয়েছে এখানে আমি পাবলিক করে দিলাম। এই যে সেটিংগুলো করে আমি রাখলাম, এখন আমার চ্যানেলে আমি যতবার কোনো ভিডিও আপলোড করব ততবারই আমাকে নতুন করে টাইটেল লিখতে হবে না, নতুন করে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে না, নতুন করে আমাকে এখানে ট্যাগ দিতে হবে না, কারণ আমরা আপলোড ডিফল্টে এই বিষয়গুলো দিয়ে দিয়েছি। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশনটা লিখে রাখতে পারি, কারণ আমরা যখন ভিডিও আপলোড করি তখন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ডেসক্রিপশন চেঞ্জ করি না। তো আপলোড ডিফল্টে আমরা ডেসক্রিপশনটা এখানে লিখে রাখতে পারি। কিছু ট্যাগ, কমন কিছু ট্যাগ, এই যে দিয়েছি ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, মেক মানি অনলাইন, এবার কমন 4-5টা ট্যাগ দিয়ে রাখতে পারি। আর টাইটেল আমরা কোনো কিছু লিখবো না, কারণ হচ্ছে কি প্রতিটা নতুন ভিডিওর জন্য আমরা নতুন করে টাইটেল লিখবো, এই জন্য টাইটেল অপশনটা ফাঁকা থাকবে। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে আপলোড ডিফল্ট অপশনটা কি। আমি আবার বলি, এই আপলোড ডিফল্ট অপশনে আমি যে বিষয়গুলো লিখে রাখবো, যে সেটিংগুলো করে রাখবো, পরবর্তীতে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিওর জন্য আমাকে আলাদা আলাদা ভাবে এইখানে লিখতে হবে না। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ কোনো গুরুত্বপূর্ণ অপশন আপাতত নেই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জেনারেল দেখলাম, চ্যানেল দেখলাম, আপলোড ডিফল্ট দেখলাম। এখন রয়েছে নিচে রয়েছে যে পারমিশন। আমি এই পারমিশন অপশনে ক্লিক করে দেখুন এখানে কি আসে। পারমিশন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আমাকে ইনভাইট, আর এখানে দেখাচ্ছে আমার এই যে চ্যানেল নেম, মানে আমার চ্যানেল নাম দেখাচ্ছে এবং আমার জিমেলটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো ইনভাইটে যদি আমি ক্লিক করি দেখুন এখানে দেখাচ্ছে একটা অপশন যে আমাকে জিমেল দিতে হবে, আর এখানে রয়েছে অ্যাক্সেস। মূলত আপনার ক্লায়েন্ট আপনাকে তার চ্যানেলে কাজ করার জন্য সে আপনাকে অ্যাক্সেস দিবে কিভাবে? সে অ্যাক্সেস এইভাবে দিবে, সেখানে আসার পর আপনার জিমেলটা এখানে সে দিবে। ধরুন আপনার জিমেল হচ্ছে কি এইটা, আপনার জিমেল দিবে এবং এইখানে সে অ্যাক্সেসে আসবে। অ্যাক্সেসে আসার পর আপনাকে কি দিবে? ম্যানেজার, এডিটর না কি দিবে? এই যে ম্যানেজার দিবে। দেওয়ার পরে যে ডানে ক্লিক করলেই, আমার জিমেলটা এখানে নিচ্ছে না কারণ এটা অরিজিনাল জিমেল না, ডানে ক্লিক করলেই আপনার কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে। মোট কথা হচ্ছে এই পারমিশন অপশন থেকে আপনি আপনার চ্যানেলের ম্যানেজার নিয়োগ করতে পারেন, এডিটর নিয়োগ করতে পারেন, ঠিক যেমনটা আমরা ফেসবুক পেজে অ্যাডমিন কাউকে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে এইভাবে দিবে। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে হ্যাঁ, অনেক সময় হয় এরকম যে ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে ক্লায়েন্টের পারমিশন দেওয়া প্রয়োজন, তখন ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে না যে কিভাবে সে আপনাকে ম্যানেজার নিয়োগ করবেন। আপনি এই ক্ষেত্রে স্ক্রিন শেয়ার করে ক্লায়েন্টকে বলতে পারেন তুমি কোথায় যাও, এই যে পারমিশনে যাও, সে পারমিশনে গেল, সে পারমিশনে গেল, তারপর তাকে বলবেন ইনভাইটে যাও, এই যে সে ইনভাইটে আসলো, তারপর ইনভাইটে ক্লিক করবে। ইনভাইটে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস যেটা, আপনার যে ইমেল অ্যাড্রেস, এই আপনার ইমেল অ্যাড্রেস এখানে সে লিখবে, লিখার পর অ্যাক্সেসে ক্লিক করবে, আপনাকে ম্যানেজার দিবে, সেই ম্যানেজার সিলেক্ট করবে এবং এই যে এখানে ডান অপশন রয়েছে, এই ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করলেই আপনার ইমেইলে একটা রিকোয়েস্ট চলে আসবে ম্যানেজার হওয়ার জন্য। এখন আপনার ইমেইল থেকে ওই রিকোয়েস্টটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। কিভাবে পাবেন দেখাই, ঠিক এইভাবে। আমি একটু এইখানে এসে দেখাই। এই যে রয়েছে আমাদের ইউটিউব, দেখুন আমি যদি আমার ইউটিউবের এখানে ক্লিক করি,
এবং এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, দেখুন আমাকে যারা যারা ম্যানেজার রিকোয়েস্ট পাঠিয়েছে সবার চ্যানেল কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনাকে কেউ যদি ম্যানেজার রিকোয়েস্ট পাঠায় আর আপনি যদি ইমেইল থেকে সেটা অ্যাকসেপ্ট করেন, ঠিক আপনি এইভাবে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে। আর কি আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, তাহলে আমরা জেনারেল দেখলাম, তারপর হচ্ছে গিয়ে চ্যানেল দেখলাম, তারপর হচ্ছে আপলোড ডিফল্ট দেখলাম, তারপর হচ্ছে গিয়ে পারমিশন দেখলাম, কমিউনিটি এগ্রিমেন্ট, এইখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। তো এই ছিল মোটামুটি একটা ইউটিউব চ্যানেল সেটিং এর কাজ। এছাড়া ইউটিউবের কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, যেমন হচ্ছে দেখুন আমার এখানে শীট তৈরি করা আছে, পরবর্তী যে ভিডিও রয়েছে সেটা পাবেন আপনি, কিভাবে আপনার ইউটিউব চ্যানেল আপলোড করতে হয়, সরি কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, প্লেলিস্ট কিভাবে ঠিক করবেন, হ্যাঁ ইন্ট্রো ভিডিও কিভাবে তৈরি করবেন বা ইন্ট্রো কি, হ্যাঁ এন্ড স্ক্রিন কি, কার্ডস কি, তারপর হচ্ছে পরবর্তী ভিডিও আপনি পাবেন ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়, হ্যাঁ ইউটিউব চ্যানেল এসইওর ফ্যাক্টস গুলা কি কি, তারপর ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, ইউটিউব চ্যানেলের জন্য আপনি কিভাবে ইউটিউব চ্যানেল অডিট রিপোর্ট তৈরি করবেন ক্লায়েন্টের জন্য, কিভাবে ভিডিও আইকিউ দিয়ে চ্যানেল এসইও করবেন, কিভাবে চ্যানেল অ্যানালাইজ করবেন বা ভিডিও মেকিং আইডিয়া জেনারেট করবেন, কিভাবে ইউটিউবের আপনি অ্যাডস তৈরি করবেন ইউটিউবের জন্য বা ইউটিউব বুস্ট করবেন, কিভাবে আপনি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন এআই ইউজ করে, হ্যাঁ কিভাবে ইউটিউবের জন্য আপনি যে ভিডিও এডিটিং করবেন, দেখুন ভিডিও এডিটিং করবেন ইউটিউবের জন্য, হ্যাঁ এবং কিভাবে আপনি ইউটিউবের জন্য ক্লায়েন্ট পেতে পারেন, এই যে এখানে অনেক বিষয় রয়েছে। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ভিডিও শেষ করছি তার আগে বলে নেই, আপনি যদি আমার পেইড অথবা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে যুক্ত হতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর কমেন্ট বক্স যদি চেক করেন তাহলে বিস্তারিত জানতে পারবেন।